আসসালামু আলাইকুম। ইউনাইটেড আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাতে। এইখানে হচ্ছে আমাদের একটা 3000 স্কয়ার ফিটের পাঁচতলা একটা ছাদের বিমের রড বাইন্ডিং চলতেছে। এটা হচ্ছে আমরা এখানে দেখার জন্য আসছিলাম আজকে। এখানে কিন্তু হচ্ছে আপনাদেরকে অনেকগুলা যে ছাদের যে বিষয় লক্ষণীয় বিষয়গুলো সেগুলো কিন্তু হচ্ছে আজকে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। মূলত হচ্ছে কোন কোন জায়গায় আপনারা ল্যাপিং গুলা দিতে পারেন বিমের দিলে হচ্ছে সেটা আপনাদের বিমের বিএনবিসি কোড অনুযায়ী সেফ হবে, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের প্রথমে আপনাদেরকে বিমের বিষয়টা যদি দেখাই, বিমে আপনারা ল্যাপিংটা সাধারণত কোন জায়গায় দিবেন। এটা হচ্ছে আমাদের একটা বিম ছিল, প্রায় এটা 16 ফিট হবে ডিস্টেন্স, এই কলাম টু কলাম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 16 ফিট হবে। এখানে যে বিমের ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে ল্যাপিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি আপনার কোনো কারণে ভুল হয়, কোনো কারণে মিস্টেক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বিমটা ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তার জন্য বিমে ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলি আমাদের বিএনবিসি কোড অনুযায়ী, সেটা হলো যে বিমের উপরের লেয়ারে যে রডগুলো দেখতে পাচ্ছেন, তো বিমের উপরের লেয়ারে যে রডগুলো দেখতে পাচ্ছেন এইখানে, যখন আমাদের বিমের উপরে একটা লোড আসে, লোড আসার পরে কিন্তু এইটুকু হচ্ছে উপরেটা হচ্ছে আমাদের কম্প্রেশন হয়ে যায়, আর নিচেরটা কিন্তু হচ্ছে আমাদের টেনশন জোন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা করা লাগে, সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই বিমের ল্যাপিংটা আমরা দিতে হবে। পুরো বিমটা যে 16 ফিট হয়, 16 ফিট মিডিলে যে জোনটা, এই মিডিল জোনে হচ্ছে আমরা কিন্তু ল্যাপিংটা দিতে পারবো। 60 মতো আমাদের ল্যাপিং দিতে হবে। ল্যাপিং এর লেন্থ যেটা 60 মতো ল্যাপিং দিতে হবে। এটা হলো আমাদের উপরের লেয়ারে যে বিমের রডগুলো, এটার ল্যাপিংটা দিতে হবে এইভাবে মিড পজিশনে। আরেকটা বিষয় হলো বিএনবিসি কোড অনুযায়ী আমাদের উপরের লেয়ার যে রডগুলো ল্যাপিং দিব, সেগুলো কিন্তু হচ্ছে একটা বিমে ধরেন হচ্ছে এই কলামে বিমে আমাদের 3টা রড আছে, এখানের মধ্যে 50% এর উপরে হচ্ছে আমরা কোনোভাবে এই বিমটাতে ল্যাপিং দিতে পারবো না। 3টা রডের মধ্যে সর্বোচ্চ আমরা এখানে এই বিমে 2টা ল্যাপিং দিতে পারবো। বাকি যে একটা রড থাকবে সেটা কিন্তু পরবর্তী যে বিম, সেই বিমে কিন্তু আমাদের দিতে হবে। আর হচ্ছে যে লেয়ারে যে বিমের রডগুলো হবে, এগুলো দেখেন কলাম থেকে, কলামের এন্ড পয়েন্ট থেকে এখান থেকে এই পর্যন্ত L/8 এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে এই ল্যাপিংটা দিতে পারবো। বিমের যে ল্যাপিংটা দিতে হবে নিচের লেয়ারের রডগুলো কলামের ইন সাইড থেকে L/8 এর মধ্যে হচ্ছে যতটুকু আমরা 16 ফিট হইলে L/8 দিয়ে যদি আমরা ভাগ দিই, যতটুকু হয় ততটুকুর মধ্যে কিন্তু আমরা ল্যাপিংটা দিতে হবে, এর বাইরে যেতে পারবো না। কারণ হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমাদের যদি আমরা লোড দেওয়ার পর হচ্ছে এই মোমেন্টটা হচ্ছে আপনার L/8 এর মধ্যে 0 থাকে, তারপরে এখানে কিন্তু সর্বোচ্চ আমাদের টেনশনটা হয়। তার জন্য এখানে যদি আমরা ল্যাপিংটা দিই মিড পজিশনে নিচের লেয়ারে, তাহলে কিন্তু আমাদের বিমটা ছুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার জন্য আমরা হচ্ছে নিচের এটা আমরা সবসময় খেয়াল রাখবেন যাতে বিমের মিড পজিশনে কোনো সময় নিচের লেয়ারে রড আমরা না দিই। এটা হলো দুইটা বিষয় কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। এখন আপনাদের যদি কলামের যে ল্যাপিং এর বিষয়টা দেখাই, কলামের ল্যাপিং এর যে বিষয়টা এটা যদি দেখাই, ধরেন হচ্ছে আমাদের একটা ছাদ হয় হচ্ছে 10 ফিট ছাদ হয়। 10 ফিট ছাদের মধ্যে হচ্ছে নিচে থেকে হচ্ছে L/4 এবং উপর থেকে L/4, তাহলে আমাদের নিচ থেকে 2.5 ফিট এবং উপর থেকে 2.5 ফিটের যে অংশটা, এইটুকুর মধ্যে হচ্ছে আমরা কোনোভাবেই যে কলামের রডের ল্যাপিংটা দিতে পারবো না, কারণ এখানে সর্বোচ্চ পরিমাণ মুভমেন্ট থাকে। আর মাঝখানের যে 5 ফিটটা থাকবে, এই মাঝখানের 5 ফিটে কিন্তু হচ্ছে আমাদের কলামের রডের ল্যাপিংটা দিতে হবে। আর এখানে বিএনবিসি কোডের আরেকটা নিয়ম হলো যে আপনি সর্বোচ্চ পরিমাণ এখানে 50% রড এখানে ল্যাপিং দিতে পারবেন একটা ফ্লোরে। বাকি 50% রড কিন্তু আপনার পরবর্তী যে ফ্লোরটা থাকবে সেখানে কিন্তু বাকি রডগুলো ল্যাপিং দিতে হবে। এখানে সাপোজ ধরেন হচ্ছে যদি আপনাদের 8টা রড থাকে, 8টা রড থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা 4টা রড এখানে ল্যাপিং দিতে পারবেন, আর বাকি 4টা রড পরবর্তী ফ্লোরে কিন্তু ল্যাপিং দিতে হবে। এই হচ্ছে আমাদের কলামের যে ল্যাপিং এর বিষয়টা, এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। আর এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনারা সবসময় আপনাদের সাইটে যে সাইট গুলো থাকবে সেখানে কিন্তু হচ্ছে দেখার জন্য, খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন যাতে এই ভুলগুলো না হয়। তাহলে কিন্তু আপনার কাজগুলো কিন্তু অনেক সুন্দর এবং স্ট্রংলি কাজ হবে, বিল্ডিং কোড মেনে কিন্তু কাজটা হবে। আপনারা সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি এরকম ধরনের বিল্ডিং ড্রয়িং এর ডিজাইন যদি আপনারা করাতে চান, তাহলে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আশা করি হচ্ছে আমরা দেশ এবং দেশের বাইরে হচ্ছে বিল্ডিং ড্রয়িং ডিজাইন রিলেটেড কাজ করে থাকি। আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।